হ্যালো, আমার নাম মুকেশ। আমি আপনাকে আরেকটি প্রশিক্ষণ ভিডিওতে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই মুইভিংয়ের সাথে যুক্ত থাকতে পেরে খুশি। এই ভিডিওতে আমি ব্যাখ্যা করব কিভাবে একজন মুইভিং ড্রাইভারকে তাদের গাড়ি চালানো এবং যত্ন নেওয়া উচিত। এই নির্দেশিকাগুলি অনুসরণ করলে আপনার গাড়ির আয়ু দীর্ঘ হবে এবং আপনি ও কোম্পানি একসাথে উন্নতি করতে পারবেন। তাহলে চলুন শুরু করি। একজন মুইভিং চালকের দায়িত্ব শুধুমাত্র গাড়ি চালানো নয়, বরং সেটির যত্ন নেওয়াও। আজ আমি আপনাদের সাথে গাড়ির সঠিক রক্ষণাবেক্ষণের 8টি গুরুত্বপূর্ণ উপায় শেয়ার করব। একটি ভালোভাবে রক্ষণাবেক্ষণ করা গাড়ি সবার জন্যই উন্নতি নিশ্চিত করে, লারুনো আপনার জন্য, লারুনো কোম্পানির জন্য। প্রথমত, সঠিক টায়ারের চাপ বজায় রাখুন। সবসময় টায়ারের উপর উল্লিখিত সুপারিশকৃত স্তরে টায়ারের চাপ রাখুন। কম চাপ নিয়ে গাড়ি চালালে ব্যাটারি দ্রুত শেষ হয়ে যেতে পারে, টায়ার দ্রুত ক্ষয় হতে পারে এবং দুর্ঘটনার ঝুঁকি বাড়তে পারে। দ্বিতীয়, ফাস্ট চার্জিং কম ব্যবহার করুন। ফাস্ট চার্জিং যতটা সম্ভব কম ব্যবহার করা উচিত। এর পরিবর্তে ধীর চার্জিং ব্যবহার করুন, কারণ এটি ব্যাটারির আয়ু বাড়ায় এবং মাইলেজ উন্নত করে। তৃতীয়, ক্রমশ গতি বাড়ান। একবারেই অ্যাক্সিলারেটর প্যাডেল পুরোপুরি চাপ দেবেন না। এটি মোটরের উপর অতিরিক্ত চাপ ফেললে এবং দ্রুত ব্যাটারি শেষ করে। শক্তি সংরক্ষণ করতে প্যাডেলটি মসৃণভাবে চাপুন। চতুর্থ, আপনার গতি নিয়ন্ত্রণ করুন। ফাঁকা রাস্তাতেও অতিরিক্ত গতিতে গাড়ি চালাবেন না। মাঝারি গতিতে গাড়ি চালানো গাড়ির পরিসীমা বাড়াতে সহায়তা করে এবং দুর্ঘটনার সম্ভাবনা কমায়। পঞ্চম, অনাবশ্যক বৈশিষ্ট্য বন্ধ করুন। দিনের বেলায় আলো বন্ধ করুন এবং বৃষ্টি না হলে ওয়াইপার ব্যবহার বন্ধ রাখুন। এগুলো ব্যাটারির শক্তি ব্যয় করে এবং কার্যকারিতা কমিয়ে দেয়। ষষ্ঠ, অতিরিক্ত বোঝা এড়িয়ে চলুন। শুধুমাত্র প্রয়োজনীয় পণ্য বহন করুন এবং যাত্রীদের সংখ্যা নির্ধারিত সীমার মধ্যে রাখুন। এটি ব্যাটারির পরিসীমা বৃদ্ধি করে এবং জরিমানা এড়াতে সহায়তা করে। সপ্তম, সম্পূর্ণ চার্জ শেষ হওয়ার আগেই চার্জ করুন। কখনো ব্যাটারি পুরোপুরি শেষ হতে দেবেন না। এটি 20-30 পৌঁছালে পুনরায় চার্জ করা ভালো। যদি গাড়িটি দীর্ঘ সময় ধরে ব্যবহার না করা হয়, তাহলে ব্যাটারি স্বাস্থ্য এবং পরিসীমা বজায় রাখতে প্রতি 3 দিনে একবার চার্জ করুন। অষ্টম, ছায়াযুক্ত স্থানে পার্ক করুন। গাড়িটি সরাসরি রোদে পার্ক করা এড়িয়ে চলুন। বরং গাছের নিচে বা ছাউনির নিচে পার্ক করুন। এটি গাড়ির যন্ত্রাংশকে অতিরিক্ত গরম হওয়া থেকে রক্ষা করে এবং আয়ুষ্কাল বৃদ্ধি করে। এই সহজ টিপসগুলি অনুসরণ করলে আপনার গাড়ির কার্যকারিতা এবং স্থায়িত্বের উপর বিশাল প্রভাব পড়বে। একবার আপনি এগুলো অভ্যাসে পরিণত করলে গাড়ির যত্ন নেওয়া একদম সহজ হয়ে যাবে। আমি ব্যক্তিগতভাবে এই টিপসগুলি অনুসরণ করি এবং আমার গাড়ি সবসময় ভালো পারফর্ম করে। কোম্পানিও আমার দায়িত্বশীল গাড়ি চালানোর অভ্যাসের জন্য আমার উপর ভরসা করে। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।